নবীকে ভালোবাসি প্রকাশ করতে হবে গো। যারা আছেন নবীর ভালোবাসা প্রকাশ করেন। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে মসজিদ নববীতে উস্কো খুস্কো চুল নিয়ে দাঁড়ায় কয়, নবীজি ও আমার নবী, দিনের নবীজি, দুনিয়ার জমিনে খাবারের দরকার হলে খাবার খেলে খিদা মিটে যায়, পানির প্রয়োজন হলে খেলে তৃষ্ণা মিটে যায়। নবীজি আপনাকে দেখার ইচ্ছা হলে মসজিদ নববীতে আসলে দেখলে আমার শান্তি এসে যায়, আমার শান্তি এসে যায়। কিন্তু গোমায়ের নবীজি, আপনি যেদিন বিদায় হয়ে যাবেন আমিও বিদায় হয়ে যাব। জান্নাতে আপনি থাকবেন, আপনি তো জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, আমি কোথায় থাকবো জানি না। যদিও জান্নাতে যাই গো নবী, হয়তো নিচু জান্নাতে আমি থাকবো। ওই জান্নাতে যদি আপনাকে দেখার ইচ্ছা হয় তাহলে কি আমি আপনাকে দেখতে পাবো নি গো? তাহলে আপনাকে কি আমি দেখতে পাবো নি? নবীজি নীরব বসে রইলেন। আল্লাহ বলেন, হাবিব, ও আমার হাবিব, বলে দিন যারা নবীদের সঙ্গ হবে তারা নবীর সাথে জান্নাতে সাক্ষাৎ হবে। নবীর সাথে ভালোবাসা থাকলে, সঙ্গ লাভ করলে নবীর সাথে জান্নাতে থাকবে। আমি বেশিক্ষণ বলবো না, অল্প সময় বলে আমি চলে যাব। হাজিন যারা এদিক সেদিক আসি বসে পড়ি, বেশিক্ষণ আমি কথা বলবো না, কারণ আমি আরেক জায়গায় যাব। আমার প্রাণের বাবাজি অনেক খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, নবীজি বললেন, বাবা তুমি আমার সাথে জান্নাতে থাকবে যেহেতু আমাকে তুমি ভালোবাসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, নবীজি সালমান ফারসি আপনার সাথে জান্নাতে থাকবে গো, আমি আবু বকর কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলেন, বলো রে আবু বকর তুমি কেমনে আমার সাথে জান্নাতে থাকবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমি আবু বকরের কাছে দুইটা জিনিস বড় প্রিয় গো নবীজি। এক নম্বর, নবী আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দেওয়াটা আমার বড় পছন্দ, আর আপনার নূরের চেহারার দিকে তাকায় থাকাটা আমি আবু বকরের বড় পছন্দ গো নবী। সুবহানাল্লাহ বলি না? আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দিব এটা আমার পছন্দ, আর আপনার নূরের চেহারার দিকে তাকায় থাকাটা আমি আবু বকরের বড় পছন্দ। সুবহানাল্লাহ বলি না? নবীর নূরের চেহারা এত আলো ছিল বাবা। আল্লাহ নবী কাবা ঘরের পাশে কোরআন তেলাওয়াত যখন করতেন কাবা ঘর আলোকিত হয়ে যেত, কাবা ঘর আলোকিত হয়ে যেত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দাওয়াত করে তার বাড়িতে নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নূরের নবী নূরের চেহারার দিকে তাকায়। আল্লাহ বলেন, কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন, কম তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। অনেক ভাই সামেরা ইখতিলাফ করে কয় নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব, আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী, যিনি 52 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। হাদিস মুখস্থ থাকা এক জিনিস, সনদ সহ আর এক জিনিস। উনি সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। ওই নূর দ্বারা তাফসির করতে উনি বলেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর দ্বারা আমার নূরের নবীকে বোঝানো হয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার নবীর নূরের চেহারার দিকে তাকান, আরেকবার বাবা নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও গো, আরেকবার নবীর চেহারার দিকে তাকাও, বারবার কেন তাকাইতেছো?
আনাস রাদিয়াল্লাহু তাআলার কুরমা ডেকে বলে, রে বাবা আনাস, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইছি, তোমার নূরের নবী নূরের চেহারার দিকে তাকাইছি, পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, কিন্তু নবীর চেহারায় কোনো কলঙ্কের দাগ। আমার বানের বাবা দিনারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আপনার নূরের চেহারার দিকে তাকাটা আমি আবু বকরের বড় পছন্দ গো, আর আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দিয়ে দিব গো, আমি আমার কাছে বড় পছন্দ। আল্লাহ কয়, নবীজি আবু বকরের পছন্দটা আমিও পছন্দ করেছি, আয়েশাকে আপনার বিবি হিসাবে আমি মনোনীত করেছি। আল্লাহ পছন্দ করছে, নবী বিয়ে করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি দুইটার বিনিময় আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি গো? আমার মেয়ে আপনার কাছে বিয়ে দিব, আর আপনার নূরের চেহারার দিকে তাকায় আমার বড় পছন্দরি। আয়েশা নবীজির ঘরে খেদমত করেছেন, মহব্বত করেছেন, নবীর ঘরে সংসার করেছেন, কোনো ছেলে মেয়ে হয় নাই, কোনো বাচ্চা হয় নাই রে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী একটা সন্তান হয়ে যদি মরেও যেত গো নবীজি, ওই সন্তানের উসিলায় হলেও তো আমি জান্নাতের মেহমান হতে পারতাম। নবী কয়, আয়েশা রে, আরে আয়েশা সবুর করো, ধৈর্য ধরো, তোমাকে যে সন্তান দিয়েছেন আল্লাহ, তারপরে তুমি সবর করেছো, ওই সবর করার কারণে আমি রাসূলুল্লাহর দরবার পর্যন্ত জান্নাতে তোমাকে আল্লাহ পৌঁছায়া দিবি, আল্লাহ নিজে পৌঁছায় দিবে, তুমি সবর করবা। সুবহানাল্লাহ বলে না? আমার বানের বাবা দিনারে আম্মা জান আয়েশা বলেন, মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন মহিলাদের সামনে, বলেন, রে মহিলারা, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথম কি করো রে? মহিলারা কো, আমরা ঘরের বাতিটা জ্বালায় দিই, ঘরের বাতিটা আমরা জ্বালায় দিই। আয়েশা মুস্কি মুস্কি হাসিয়া কয়, তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা ঘরের বাতি নিবাই দিই। আমার নবী রহমতের নবী যখন আমার ঘরে আসে, আমি ঘরের বাতি নিবাই দিই। কেন গো ঘরের বাতি নিবাই দেন? আম্মা জান আয়েশা বলেন, রে মহিলারা, আমার নবী রহমতের নবী আমার ঘরে যখন প্রবেশ করে ঘরটা আলোকিত হয়ে যায়, শত্রু সুই যদি ঘরে পড়ে থাকে আমি আয়েশা খুঁজে পাই। নবী যখন বেহেশতি হাসি হাসতেন, মুস্কি হাসতেন, নবীর দাঁতগুলা মুক্তার দানার মতন বের হয়ে যেত, নূরের আলো বের হতো, সামদেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। আয়েশা আরো বলেন, পৃথিবীর একটা সূর্য আছে রে, এটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। পৃথিবীর একটা সূর্য আছে যেটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে রে, যেটা এশার নামাজের পরে অন্ধকার রাত্রে আমি আয়েশার ঘরে উদিত হয়। এই সূর্য হলো আমার নূরের নবী, নূরের নবী আমার ঘর আলোকিত করে রে। জোরে কই সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর, ও আবু বকর, হ্যাঁ তুমি দুইটার বিনিময় আমি রাসূলের সাথে তুমি জান্নাতে থাকবারি। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর ফারুক দাঁড়িয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার সাথে জান্নাতে থাকবে গো। আজকে জান্নাতে যেতে পাগল, জান্নাত কামাই করতে চায় না, ওসিলা তালাশ করতে চায় না। যাদেরকে নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, তারা কাবে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আমি এই উমরের
দুইটা বড় পছন্দ গো নবী, ওই দুইটার বিনিময়ে জান্নাতে থাকতে পারবো নি। এক নম্বর চিরাপাড়া কাপড় তালি দিয়া পরা, আমি ওমরের কাছে বড় পছন্দ। চিরাপাড়া কাপড় তালি দিয়া পরাটা আমি ওমরের কাছে বড় পছন্দ। আর ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের বড় পছন্দ রে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান, উনি একটা করে চাদর বন্টন করে দিয়েছেন রাষ্ট্রের মধ্যে, কিন্তু জুমাবারে খুতবা যখন দিবেন ওনার পরনে দুইটা চাদর পরে আছে। এক ব্যক্তি দ্বারা এক আমিরুল মুমিনিন, আগে আপনার জবাব দেন, একটা প্রশ্নের উত্তর দেন, যদি না দেন আপনার পাশনে আমি নামাজ পড়ব না। বলো বলো কি প্রশ্ন? আপনি একটা চাদর করে জনগণকে দিয়েছেন, কোন অধিকারে আপনি দুইটা চাদর পরেছেন? এটা ছিল আদালত, এটা ছিল ইনসাফ, এটার নাম ধর্ম, এটার নাম খেলাফত। আমার প্রাণের বাবা জিরানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দুই চাদর পরেছি, যেই বাদশা এক চাদর জনগণকে দিই, ওই বাদশা দুই চাদর পরার অধিকার রাখে নারী। আমার দেশের মেম্বারে যদি প্রশ্ন করতেন কত মেজাজ চড়া হতো রে, অথচ অর্ধেক পৃথিবীর বাদশা বলে সত্য, আমি উত্তর দিব রে। আমার উত্তরটা আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিবি। মসজিদ নববীতে আব্দুল্লাহ ইবনে ওমর দ্বারা এক জনগণ শুনো, দেখো আমার পরে নতুন চাদর নাই, আমার বাবা একটা চাদর পেয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর একটা চাদর পেয়েছি। দেখলাম আমার বাবা খুতবা দিবে, এক চাদর পরে উপরের অংশ পড়লে নিচের অংশ বাকি থাকে, নিচের অংশে পড়লে উপরের অংশ বাকি থাকে। বাবা খুতবা দিবে সৌন্দর্যের জন্য, আমার চাদরটা বাবাকে দান করে দিছি। আমার বানের বাবা জিনানি খেয়াল করেন ভালো করিয়া, আবু হযরত ওমর ফারুক বলে, নবীজি ও মায়ের নবী, চিরা পারা তালি দিয়া কাপড় পরাটা আমার পছন্দ গো, আর ন্যায় বিচারে চাবুক মারাটা আমার বড় পছন্দ। হযরত আবু বকর সিদ্দিক যখন বাদশাহ, ওমর ফারুক ছিলেন বিচারক, উনি ছিলেন বিচারক, 2 বছর শাসন করেছে, বিচারকের দায়িত্ব ছিলেন, একটা বিচারক ওনার কাছে আসে নাই, একটা বিচারক 2 বছরে আসেন, উনি 2 বছর বিচারকের দায়িত্বে আছেন। হযরত আবু বকর তখন ছিলেন খলিফা। সুবহানাল্লাহ বলি। আয়াত যায় বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আমার অযথা কোনো কাজ নাই, চেয়ারে বসে থাকতে হয়, আমাকে একটা কাজ দেন গো, যেটা আমি কাজ করতে পারি। 2 বছর হয়ে যায় কোনো বিচার আসে নাই। হযরত আবু বকর সিদ্দিক বলে, ওমর তুমি ন্যায় বিচারক রে, অন্যায়কারী তোমার কাছে আসে নাই। 2 জন ঝগড়া লাগলে একজন অন্যায়কারী, একজন ন্যায়কারী কো চলো ওমরের কাছে বিচার হবে, অন্যায়কারী কো দরকার নাই বাবা, তোরটা তুই নিয়ে যা, আমি যাব না। ওমরের বিচার বড় শক্ত, ন্যায় বিচারে চাবুক মারবি, ওমর অন্যায় বিচার করবে না, নিশ্চিত আমি সেখানে বিচার পাবো না রে। অন্যায়কারী বিচার পাবে না নিশ্চিত জানে, এই জন্য দরকার নেই বাবা, তোর মাল তুই নে, আমি পাবি। আমরা দেশে অন্যায়কারীও বিচার দলা করে, কারণ টাকা দিলে বিচার ঘুরে, কথা হয় না। যে বেটা জাগার মালিক না, হেও আদালতে কেস গায় 10 বছর, কারণ আদালত মানে টাকায় দেওয়া রায় ফিরে। যদি ন্যায় বিচার হতো, মিথ্যাবাদী আদালতে যেত, যদি ন্যায় বিচার সমাজে হতো, মিথ্যাবাদী বিচারের আয়োজন করতো না, চুরি জীবনে বিচারের আয়োজন করতো না, করতো। আমার বানের বাবা জিরানি নবী বলে, রে মর, এই 2টার বিনিময় তুমি আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবারে। সুবহানাল্লাহ বলে না। হযরত উসমান গনি দাঁড়িয়ে বলে, নবী ওগো মায়ের নবী, আবু বকর আপনার সাথে জান্নাতে থাকবি, ওমর আপনার সাথে জান্নাতে থাকবে। মায়ের নবীজি আমি উসমান কি থাকতে পারবো না? নবী বলেন, তুমি কেমনে থাকবা? কই ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা জিনিস বড় পছন্দ করি, একটা হলো আল্লাহর কালাম তেলাওয়াত করতে বেশি পছন্দ করি, আর মানুষকে মেহমানদারি করানো আমি উসমান গনির সাথে বড় পছন্দ। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। 1 নম্বর কি? কোরআন তেলাওয়াত করা। কোরআন কারীম একত্র করেছিলেন হযরত ওসমান।
বর্তমান যে পান্ডি একত্র করা। কোরআন ছিল কাঠের মধ্যে, কোরআন ছিল বাবা চামড়ার মধ্যে, কোরআন ছিল বাবা গাছের বাকলের মধ্যে, কোরআন ছিল বাবা হাড়ের মধ্যে অঙ্কন করা ছিল। হযরত উসমান গনি যখন খেলাফত আমলে চলে আসলেন, ওনার শাসন আমলে একত্র করে কোরআনকে উনি সাজাইছে। এটা হযরত উসমান গনি সাজাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। উনি কোরআন তেলাওয়াত বেশি পছন্দ করতেন। ঠিক উনি যেদিন শাহাদাত বরণ করেন, মুনাফিকরা ওনাকে যখন শহীদ করে যায়, তখন কোরআন তেলাওয়াত অবস্থায়, ওই কোরআন তেলাওয়াত অবস্থায় ওনাকে শহীদ করে দিয়েছে। কোরআনের মধ্যে ওনার দেহের রক্ত মুবারক পড়েছে। কিয়ামতের দিন আল্লাহর কালাম উসমান গনিতে শহীদ সাক্ষী দিবে, আল্লাহর কালাম সাক্ষী দিবে উসমান শহীদ হয়েছে। যখন শহীদ করে চলে যায়, উনি আবার জিজ্ঞেস করছে, তুমি কি অমুক সাহাবীর ছেলে না? কহা আমি ছেলে। মুনাফিকরা ওনাকে শহীদ করে দিছে, নাউজুবিল্লাহ বলে। তারপরে ডাক দেয়া বলে, নবীজি মেহমানদারি করানো আমি উসমানের কাছে বড় পছন্দ গো নবী, দান করা আমি উসমানের কাছে বড় পছন্দ রে। একজন ভিক্ষুক আসিয়া নবীজি আমাকে কিছু দান করেন। নবী কোনোদিন কোনো ভিক্ষুককে ধমক দিতেন না, তাড়ায় দিতেন না, পকেটে থাকলে দান করতেন, নতুবা ধার করে দান করতেন। নবীজি বললেন, সামনে যাও, যা দেখো একটা লোক বসে আছে, তার কাছে যায় বলো আমি রাসূল বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য রে। বানের বাবাজি রানী ক্যালখনের ভালো করিয়া বাবাজি নবীজি ভিক্ষুককে বলেন, উসমান গনির কাছ থেকে ভিক্ষা নিয়ে যাও, বলিও আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য। ভিক্ষুক যায় দেখি বাবা উসমান গনি জুতা সেলাই করতেছে। মনে মনে কয় যেই লোক নিজে নিজে জুতা সেলাই করে, সে আবার কেমন ভিক্ষা দিবে? আবার রাসূলুল্লাহর কাছে ভিক্ষুক হাত পাচ্ছে। রাসূলুল্লাহ বলেন, যাও তার কাছ থেকে ভিক্ষা আনেন। উনি যে দেখি উনি আবার জুতা সেলাই করতেছে, ফিরে আসছে। রাসূলুল্লাহ বলেন, আবার গিয়া বলো আমি রাসূল বলেছি ভিক্ষা দেওয়ার জন্য। উসমান গনি চেয়ে দেখেন ভিক্ষুক বারবার আসতেছে। বললেন, কি চাও? আল্লাহ রাসূল বলেছেন আপনি আমাকে কিছু ভিক্ষা দেওয়ার জন্য। উসমান গনি বলেন, দাঁড়াও, সিরিয়ার থেকে ব্যবসা করে আমার 70টা উট আসতেছে, মাল বোঝাই করে আনতেছে, তোমাকে আসার পরে আমি দান করব। সিরিয়া থেকে ব্যবসা করিয়া 70টা উট এসেছে বাবাজি, মাল বোঝাই করে পিঠের মধ্যে এনেছি। আসার পরে উসমান গনি বলতেছেন, তুমি মাল নিয়ে যাও। ভিক্ষুক বলে, উসমান গনি ভাই কোনটা নিব? তোমার যেটা খুশি সেটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলি না বাবাজি। ভিক্ষুক মনে মনে কয়, দিব তো যেটা মনে চাই সেটা, তাহলে যেটা বড় সেটা আমি নিয়ে যাব বাবা। বড়টা হলো নেতা উট। বাবাজির সামনে যেটা আছে সেটা বাবা নিয়েছে, বড়টা নিয়ে গিয়েছে। সামনে যেটা নেতাটা নিয়েছে, এটা নিব। উসমান গনি বলেন, না ওইটা নিয়ে চলে যাও। ওইটা নিয়ে বাড়ির দিকে যখন রওনা করেছে, পিছনে 69টা উট ওইটার পাশনে যাওয়া শুরু করছে।